হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার সিস্টার ইন ল কক্সবাজারে যে আমরা লইট্টা ফিশ ফ্রাইটা খাই না, সেটা করে দেখাচ্ছে, করছে ও। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো শেষে কিন্তু একটা যা অবস্থা হয়েছিল কি বলবো, আপনারা দেখলে বুঝবেন। তো যাই হোক, এখন কিভাবে সে কি দিচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি। এই মাছগুলোর সাথে প্রথমে সে একটা লেবুর অর্ধেকটা পুরো চিপে রস দিয়েছিল, দিয়ে মাখিয়ে রেখেছিল। তো 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন, আর প্রথমে দিয়েছিল 1 চা চামচ ফিশ সস টেবিল চামচ, আর 1 টেবিল চামচ ম্যাগি সস এখন দিল, আর এরপরে সয়া সস দিয়েছিল 1 টেবিল চামচ। তো এখানে 3টা সসই ব্যবহার করেছে, ফিশ সস, তারপর ম্যাগি সস আর সয়া সস। এখানে ম্যাগির স্বাদে ম্যাজিক একটা মশলা আছে, ওই মশলাটা 1 প্যাকেট পুরো দিয়েছে। আর এখানে 1 পিঞ্চ পরিমাণ অথবা আধা চামচ, আপনারা এটা শুধু কালারের জন্য হলুদ দিয়েছে। আর এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া দিবে, আর সাদা গোলমরিচ প্রায় 1 চা চামচের পরিমাণ দিয়েছে, আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ম্যারিনেট করার জন্য আধা ঘন্টার জন্য রেখে দিবে, এভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে। তো আধা ঘন্টা পর আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলো ফ্রাই করে নিয়েছে। এগুলো গরম গরম খেতে কিন্তু খুবই ক্রিস্পি লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়, কিন্তু স্বাদটা একই থাকে। তো যত সম্ভব আপনারা গরমে খাওয়ার চেষ্টা করবেন। তো এখন এই আধা ঘন্টা পরে এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 চা চামচ দিয়েছে ময়দা। এই মিশ্রণটা এতটা নরম হবে না, এটা একটু শক্ত হবে, যেহেতু এটা ক্রিস্পি হবে, তাই এই ব্যাটারটা একটু ক্রিস্পি হবে, এই শক্ত হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এতটা নরমও হবে না, একদম যাতে হয় ক্রিস্পি হয়, সেজন্য এই যে কনসিস্টেন্সিটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখন পুরোটাই কিন্তু মাছের গায়ে লেগে থাকবে, এমনভাবে তৈরি করেছে ব্যাটারটা। তো এখন তেলগুলো একটা ফ্রাই প্যানে তেল গরম করে, সয়াবিন তেল গরম করে অর্ধেকটা ডুবে এরকম তেল, এতটুকু তেল দিবেন, অথবা আপনারা ডুবো তেলেও ফ্রাই করে নিতে পারেন। তো এখানে অর্ধেকটা পরিমাণ ডুবেছে, এরকম অবস্থা তেলটা। তো এখন সবগুলো দিয়ে দিচ্ছে একে একে, 2 ব্যাচে এগুলো ভেজে নিবে। এখন সবগুলো দিয়ে দিয়েছে। এটা মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে, মিডিয়াম থেকেও একটু লো হিট, কারণ মাছটা তো পুরোই কাঁচা, তাই মাছটা যাতে হয়ে যায়, রান্না হয়ে যায় ভালোভাবে, তাই কিন্তু চুলার আঁচটা কমে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এক পাশটা কেমন সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এখন এটা ক্রিস্পি হয়ে গিয়েছে প্রায়, আর ভাজা হবে না, এক পাশ একবারে ভাজা হবে। তো দেখতে পাচ্ছেন কেমনভাবে ভাজা হয়েছে। এখন এগুলোকে একটা একটা করে উল্টে দিবে, দিয়ে অপর পাশটাও একইভাবে 5-6 মিনিট ভাজি করে নেবে। এই যে উল্টে দিয়েছে অফ ক্যামেরায় সবগুলো, দেখতে পাচ্ছেন অপর পাশটা এই ভাজা অংশটা কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে, গোল্ডেন কালার হয়েছে। এত বেশি পোড়াতে যাবেন না, এরকম গোল্ডেন কালার হলেই কিন্তু উল্টে দিবেন। আর চুলার আঁচটা এতটা বাড়িয়ে দিবেন না, যাতে তাড়াতাড়ি এগুলো উপরের সাইডটা পুড়ে যায়। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন সবসময়। তো এখন এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আরেক পাশ আরেক ব্যাচ দিয়ে দেওয়া হয়েছে, ওগুলো তুলে ফেলেছে।
এই যে ভাজার পরে কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়েছে, খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে। এগুলো কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল, আমরা সবাই মিলে এগুলো খেয়ে ফেলেছি গরম গরম। গরম গরম খুবই মজা লাগে, ক্রিস্পি হয়। তো সবগুলো দেওয়া হয়ে গেলে এখন এগুলো ভেজে নেবে। এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। বাচ্চারা তো এত পছন্দ করে, আর এটার থেকে যে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে যখন ভাজি করছিল, খুবই সুন্দর স্মেল বের হয়েছিল, আর খেতে এতটা মজা হয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটি করে দেখবেন। তো সবগুলো দিয়ে দিয়েছে, এখন এগুলো ফ্রাই করে নেবে। তো আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই করে দেখাবেন। দেখেন আমার সিস্টার ইন ল এসব করতে গিয়ে হাতটাকে পুড়ে কী করছে দেখতে পাচ্ছেন ওর হাতটা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে ফাইনাল লুক, খুব মজার।